নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে কোনো রাগঢাক না রেখেই স্বৈরাচারী খুনি হাসিনাকে ফেরত চেয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এ সময় মোদীকে ড ইউনূস বলেন, দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য ভারত। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল ভারত। শুক্রবার 4 এপ্রিল এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে আলোচনা হয়েছে। शेख हसीना का सवाल है और उनके सिलसिले में जो बांग्लादेश की ओर से एक निवेदन आया है। ভারতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই গণহত্যার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিয়ে ভারত ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে বলে জানিয়েছে ভারত। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। ভারতে আপনার গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকেই বসে আছেন একজন অতিথির অপেক্ষায়, সঙ্গে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন তার সফর সঙ্গীরাও। তারপর শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশের পর যেমনি করে সব শিক্ষার্থী দাঁড়িয়ে যায়, তেমনি করে দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র মোদী সহ উপস্থিত সবাই। বীরদর্পে প্রবেশ করলেন নতুন বাংলাদেশের অকুতভয় কাণ্ডারি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস যে বলেছিলেন আমরা গোটা বিশ্বের খেলোয়াড়, সেটার প্রমাণ তিনি চীন সফরের মাধ্যমে বাংলাদেশের ঐতিহাসিক সফলতার মাধ্যমে গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। যে কারণে ভারতের নরেন্দ্র মোদী সে টের পেয়েছে যে নরেন্দ্র মোদী যেই মাঠের খেলোয়াড় সেই মাঠের চ্যাম্পিয়ন হচ্ছে ডক্টর ইউনূস। এবং ডক্টর ইউনূস তিনি বাংলাদেশের জনগণের কাছে যেই প্রতিশ্রুতি করেছিলেন, যেই অঙ্গীকার করেছিলেন, তার সেই অঙ্গীকার এবার তিনি রক্ষা করেছেন। কারণ ভারতের আগ্রহী নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের যে বৈঠক হয়েছে সেই বৈঠকেই সরাসরি বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূসের সরকার। সে কারণে এবার ডক্টর ইউনূসের চাপে পড়েই শেখ হাসিনাকে ভারত থেকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত দিতে বাধ্য হচ্ছে ভারত সরকার। এবং ইতিমধ্যেই শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং পরিপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখেই আপনার মতামত জানিয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে শেখ হাসিনাকে ভারত থেকে যে গ্রেফতার করে বাংলাদেশে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত দিচ্ছে, এই বিষয় নিয়ে ভারত যে ঘোষণা দিয়েছে সেটা আমরা দেখব। তার পূর্বে একটু দেখে আসি যে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠক এবং এই বিষয় নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকরা কি বলতেছেন সেটা আমরা একটু প্রথম কিছু অংশ দেখে পরে বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকেই বসে আছেন একজন অতিথির অপেক্ষায়, সঙ্গে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন তার সফর সঙ্গীরাও। তারপর শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশের পর যেমনি করে সব শিক্ষার্থী দাঁড়িয়ে যায়, তেমনি করে দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র মোদী সহ উপস্থিত সবাই। বীরদর্পে প্রবেশ করলেন নতুন বাংলাদেশের অকুতভয় কাণ্ডারি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এ দৃশ্য চোখ জুড়িয়ে দিয়েছে কোটি কোটি বাঙালির। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূসের জন্য নরেন্দ্র মোদীর অপেক্ষা, সামান্য দেরিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রবেশ এবং সকলের দাঁড়িয়ে যাওয়া নিছক একটি স্বাভাবিক ঘটনা নয়, বরং এর রয়েছে সুদূর প্রসারী কূটনৈতিক গুরুত্ব। আর সেটি হলো ভারতের সঙ্গে বৈঠকের জন্য বাংলাদেশ মুখিয়ে আছে, কিংবা নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পেতে ডক্টর ইউনূস দেন দরবার করে চলেছেন এতদিন, এমনটি যারা ভেবেছেন তাদের ধারণা ভুল। বরং বাংলাদেশের সঙ্গে বৈঠকটা ভারতের জন্যই বেশি গুরুত্বপূর্ণ, ভারতের কাছেই বেশি আকাঙ্ক্ষিত। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনে মোদী ইউনূস বৈঠকের শুরুটা ঠিক এমনই কূটনৈতিক বার্তা বহন করে। বিশ্লেষকরা বলছেন, ভারত বাংলাদেশ বৈঠকে আরও একটি দিক দিয়ে মোদীকে পেছনে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আর সেটি হলো নরেন্দ্র মোদীকে দেওয়া উপহার। 10 বছর আগে মুম্বাইয়ে অনুষ্ঠিত 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে ডক্টর ইউনূসকে স্বর্ণপদক দিয়েছিলেন নরেন্দ্র মোদী। আর সেই ছবিটিকেই বাঁধাই করে উপহার হিসেবে মোদীকে দিয়ে ডক্টর ইউনূস বোঝাতে চাইলেন বাংলাদেশ অকৃতজ্ঞ নয়, বাংলাদেশ বন্ধুত্বের মর্যাদা দিতে জানে। ইউনূস বোঝাতে চাইলেন সম্পর্কের উন্নয়ন ঘটাতে চাইলে বাংলাদেশের বর্তমান নেতৃত্বের উপর আস্থা রাখতে পারে ভারত।
বিশ্লেষকদের মতে ইউনুস মোদি বৈঠকের সবচেয়ে প্রত্যাশিত এবং ফলপ্রসূ দিক ছিল ভারতের কাছে উত্থাপন করা বাংলাদেশের দাবিসমূহ। শেখ হাসিনার সরকার বছরের পর বছর যে দাবিগুলো তোলার সাহস করেনি, মুখের উপর সেই দাবিগুলোই করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তিস্তার পানি বন্টন চুক্তি, সীমান্তে হত্যা বন্ধের মতো অতি জরুরি বিষয়গুলো ইউনুস তুলে ধরলেন অতি গুরুত্বের সাথে। সঙ্গে জানালেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মতো স্পর্শকাতর দাবিও। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। বহুল কাঙ্ক্ষিত ভারত বাংলাদেশ বৈঠকের পুরোটা সময় হাস্যোজ্জ্বল ও স্বাভাবিক দেখা গেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে। অন্যদিকে বৈঠকে অনেকটাই অবসাদগ্রস্ত ও চিন্তিত দেখা গেছে নরেন্দ্র মোদীকে। ফলে এই বৈঠকে প্রাথমিকভাবে মনস্তাত্ত্বিক বিজয় অর্জন করেছে বাংলাদেশ, এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। সব ধরনের জল্পনা কল্পনার পর অবশেষে বাংলাদেশ ভারতের দুই সরকার প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম মোদির সাথে বৈঠক করেছে ডক্টর ইউনুস। দুই সরকার প্রধানের এই বৈঠকে উঠে এসেছে বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গ। একই সাথে বাংলাদেশের কাছেও ভারতের প্রত্যাশার কথা তুলে ধরেছেন নরেন্দ্র মোদী। সোহাগ বিশ্বাসের প্রতিবেদন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে গঠনমূলক সম্পর্ক নষ্ট করেই এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে ঢাকার সাথে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আকাঙ্ক্ষাও প্রকাশ করেছে নয়াদিল্লি। শুক্রবার 40 মিনিট ধরে চলা বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি একথা জানান বলে খবর দ্য হিন্দুর। প্রতিবেদনে বলা হয়, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে আলোচনায় নরেন্দ্র মোদীর আহ্বান গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলুন। দ্য হিন্দুর প্রতিবেদন অনুসারে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে বিক্রম মিস্ত্রি আরও বলেন, মোদী একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ভারত দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে এবং দীর্ঘ সময় ধরে চলা দুই দেশের মধ্যে সমঝোতার কথাও তুলে ধরে, যা উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে। प्रधानमंत्री जी ने इसके बारे में भी अपनी सोच प्रोफेसर यूनुस से साझा की और आशा जताई कि हम आगे चलते एक डेमोक्रेटिक, इंक्लूसिव और स्टेबल बांग्लादेश देखेंगे। उसमें इलेक्शंस का अपना एक रोल होता है, वो सब জানতে। মিস্ত্রি আরও বলেন, এই চেতনায় মোদী বাস্তববাদী মনোভাবের ভিত্তিতে বাংলাদেশের সাথে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ভারতের আকাঙ্ক্ষার উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, পরিবেশ দূষণকারী যে কোনো বক্তব্য এড়িয়ে চলাই ভালো। প্রতিবেদন অনুসারে সীমান্ত নিরাপত্তা আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, যেখানে মোদী অবৈধ পারাপার রোধে আইনের কঠোর প্রয়োগের গুরুত্ব জোর দিয়ে বলেছেন। সেই সঙ্গে বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘু সংশ্লিষ্ট বিষয়াদি উপস্থাপন করেছেন মোদী। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যার্পণ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দুই দেশের সরকার প্রধানদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রত্যার্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয়ে বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্ত হত্যা, তিস্তার পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও প্রেস সচিব দাবি করেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে বৈঠকটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে গঠনমূলক সম্পর্ক, সংখ্যালঘু ইস্যু, সীমান্ত নিরাপত্তা, হাসিনার প্রত্যর্পণ সহ বেশ কিছু বিষয়ে নরেন্দ্র মোদীর কথা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। মোদি ইউনূস বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব। এ সময় বৈঠকের বিস্তারিত তুলে ধরেন তিনি। বিক্রম মিশ্রি বলেন, প্রধানমন্ত্রী মোদি অন্তর্ভুক্তিমূলক, প্রগতিশীল, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি প্রফেসর ইউনূসকে বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক তৈরির আকাঙ্ক্ষার কথা জানান। এছাড়া দুই দেশের সম্পর্কের প্রভাব ফেলে এমন কথাবার্তা এড়িয়ে চলার অনুরোধ জানান প্রধানমন্ত্রী মোদি। বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের জানান, ডক্টর ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওই সময় তিনি হিন্দু সহ বাংলাদেশি সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়টি উত্থাপন করেন। ছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের আকাঙ্ক্ষার কথা জানান। এসবের পাশাপাশি সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র সচিব। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করে মিশ্রি বলেন, বাংলাদেশ এ বিষয়ে আনুষ্ঠানিক পত্র দিয়েছে, তবে হাসিনার প্রত্যর্পণের ব্যাপারে এই মুহূর্তে এর চেয়ে বেশি বলা তার জন্য ঠিক হবে না বলে মন্তব্য করেন এই ভারতীয় কূটনৈতিক। নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের বৈঠকের পরে ভারতের পক্ষ থেকে বিক্রম মিশ্রি সে যে স্টেটমেন্ট দিয়েছে তার মাধ্যমে সে স্পষ্ট আকারে ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে বিচারের জন্য বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত চেয়েছে এবং এই বিষয়ে ডক্টর ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর সাথে আলাপ হয়েছে। সুতরাং এই বিষয়টা যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে শেখ হাসিনাকে আমরা ফেরত চেয়েছি এবং এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কারো যদি কোনো ধরনের কোনো সন্দেহ থাকতো তাহলে সেই সন্দেহ কিন্তু এই স্টেটমেন্টের মাধ্যমে পুরোপুরি দূর হয়ে যাওয়ার কথা। তার মানে যে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর মধ্যে অবশ্যই শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া এবং শেখ হাসিনা সেখানে বসে উস্কানিমূলক যেই সমস্ত অযৌক্তিক বক্তব্য দিয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। যদি না হতো তাহলে অবশ্যই কিন্তু ভারতের পক্ষ থেকে এটা বলা হতো না যে শেখ হাসিনাকে ডক্টর ইউনূস তিনি ফেরত চেয়েছেন। এবং ডক্টর ইউনূস বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি করেছিলেন যে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করব, হোক সেটা বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী অথবা হোক সেটা ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির মাধ্যমে, হোক সেটা আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে। অর্থাৎ এক কথায় যত প্রকার ওয়ে রয়েছে সব প্রকার ওয়ে আমরা অবলম্বন করব এবং শেখ হাসিনা এবং তার দোসরদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবই। এই যে ডক্টর ইউনূসের প্রতিশ্রুতি সেটা কিন্তু তিনি রক্ষা করছেন এবং সেই দিকেই কিন্তু তিনি সামনে অগ্রসর হয়ে যাচ্ছেন। এবং ইতিমধ্যেই ডক্টর ইউনূসের সরকার তারা যে চীন সফরে গিয়ে বাংলাদেশের জন্য যে ঐতিহাসিক এক সফলতা নিয়ে এসেছেন সেটা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের জনগণের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এবং যেই কারণেই বাংলাদেশের জনগণ চাচ্ছে ডক্টর ইউনূস আগামী 5 বছর ক্ষমতায় থাকুক। বিশেষ করে শেখ হাসিনা যেই নির্বাচনটা দিয়েছিল সেই নির্বাচনের সময় ততদিন পর্যন্ত যেন কমপক্ষে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকেন। সুতরাং ডক্টর ইউনূস যদি ক্ষমতায় থাকেনি তাহলে শেখ হাসিনা এবং তার দোসরদেরকে অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে, এটা আমরা মনে করতেই পারি। আজ না হয় কাল অবশ্যই শেখ হাসিনা ভারতে গ্রেফতার হবে এবং বাংলাদেশে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখিও করা হবে। তো যাই হোক, নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।